যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সারা বিশ্ব ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েল মিলে যে ইরানের সাথে যুদ্ধটা শুরু করেছিল সেটার পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। সম্প্রতি কিছু কূটনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহের কারণে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছে। তার দাবি অনুযায়ী জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারে পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি এই পরিস্থিতিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। ছাড়া যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি সফলভাবে এগিয়ে চলছে। ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম মজুদ জব্দ করার মতো ঝুঁকিপূর্ণ অভিযানের পরিকল্পনা করছে বলেও ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আরেকটা বিষয়, পূর্ববর্তী হামলার কথা আপনাদের মনে আছে? গত জুন 2025-এ যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল, যা ছিল একটি বড় ধরনের সামরিক পদক্ষেপ। ইরান এসব হামলার পাল্টাপাল্টি জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং দেশটি পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার চিন্তা করছে। যদিও পরমাণু হামলার সরাসরি কোনো প্রমাণ নেই, তবে মোহাম্মদ সাফার মতো উচ্চপদস্থ কর্মকর্তারা যখন এসব তথ্য ফাঁস করে এবং বর্তমান চলমান অপারেশন এপিক ফিউরির কারণে পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, জ্বালানি সংকটে ভুগছে অনেক দেশ। বিভিন্ন দেশে লকডাউন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে। আর মধ্যে যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালায় ইরানে, তাহলে বিশ্বের কি পরিস্থিতি হবে একবার চিন্তা করুন।